আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে ঈদের ৩য় দিন। তো পাশের রুমের ভাবিরা যেহেতু উমরায় যাবে, তো আজকে মনে করলাম একটু পিঠা বানিয়ে তাদের মিষ্টি মুখ করানো যাক। তো আমি পিঠা বানাতে বসে পড়লাম, আমি আর আমার মেয়ে। তো পিঠা বানাতে, বানাতে মনে হলো যে দেশে যখন ছিলাম, দেশে শীতের সময় এতটা পিঠা বানানো হয়নি যতটা পিঠা এখানে এসে আমি বানিয়েছি। আজ দিয়ে ৩ দিন পিঠা বানানো হয়ে গেল। দেশে যেহেতু আমি আর আমার মেয়ে, ওর আপু দূরে থাকে, এ কারণে পিঠাটা বেশি একটা বানানো হয় না। তো এখানে এসে আমি পিঠা বানানোর জন্য নারকেল, আটা সমস্ত কিছু নিয়ে এসেছিলাম দেশে থেকে। তো এখানে ৩ দিন বানানো হয়ে গেছে অলরেডি। আর এখানকার নারকেল আর চাউলের গুঁড়াও নেওয়া হয়েছিল, সেগুলো দিয়ে পিঠাটা বানানো হচ্ছে। তো পিঠা বানাতে বানাতে আমার মেয়েও আমার সঙ্গে সাহায্য করলো আমাকে পিঠা বানানোর জন্য, কারণ পিঠা আজকে একটু বেশি বানাবো এজন্য। আজকে ভাবিদের পিঠা দেওয়ার পাশাপাশি আগামীকাল আমাদের বাসায় মেহমান আসবে, তাদের জন্য পিঠা রাখা লাগবে। এ কারণে আজকে একটু বেশি করে পিঠা বানালাম। যেহেতু গরম পড়ে গেছে, এরপরে হয়তোবা আর পিঠা বানানো হবে না। আজকের শেষ দিন পিঠা বানানোর। আর আবার সামনের বছর ইনশাআল্লাহ শীত আসলে শীতের পিঠা বানাবো। তো পিঠাগুলো এত সুন্দর বানানো হচ্ছিল এখানকার আটা, কিন্তু আটাতে হালকা হালকা গন্ধ ছিল। জানি না এমনটি কেন। দেশের যে আটাগুলো এনেছিলাম, মাশাআল্লাহ আটাগুলো খুবই সুন্দর ছিল। অনেক দিন রাখার পরে আটাগুলো কোনো কিছু এতটুকু পরিমাণের গন্ধ হয়েছিল না। আর এখানকার আটা জানি না কেন এমন একটু গন্ধ। তো আজকের পিঠাগুলো আমি হালকা তেলে ভেজে নিয়েছিলাম, কারণ এর আগে যে পিঠাগুলো বানিয়েছিলাম দুদিন একই পিঠা বানিয়েছিলাম, কিন্তু পিঠাগুলো আমি ভেজে নিয়েছিলাম না। তো আজকে পিঠাগুলো আমি ভেজে নিলাম, কারণ আজকের পিঠাগুলো অন্যরকম একটু স্বাদ আনার জন্য। তো পিঠা ভাজতে ভাজতে আমি আগে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, আর পিঠা বানানোর পরে আমি রান্না কমপ্লিট করে তারপরে আমি আর আমার মেয়ে তাদের বাসায় যাব। আর এদিকে আমার মেয়ে খেতে খেতে মোবাইল দেখছে, আর আমি ভিডিও করাতে সে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। কাছে গিয়ে দেখি তার কাছে মোবাইল দিয়ে সে কার্টুন কিংবা টিকটক দেখে। আর যেহেতু ঈদের ৩ থেকে ৪ দিন ওর আব্বুর থেকে ছুটি নিয়েছে, এখনও ফ্রি, পড়াশোনা করা লাগছে না, যখন ইচ্ছা তখন মোবাইল দেখছে, যখন ইচ্ছা তখন বেড়াতে বের হচ্ছে। তো আজকে আমাদের একটু কাজ পড়ে গেছে, এ কারণে হয়তোবা আর বাইরে বেরোনো হবে না। আর রুমে একটু কাজ আছে, রুমটাও এলোমেলো হয়ে আছে, একটু গোছানো লাগবে। আর ঈদের মধ্যে ২ দিন রান্নাবান্না করেছি। ঈদের পরে ঘর গোছানো হয়নি। এর আগে যেভাবে গুছিয়ে রেখেছিলাম সেভাবেই ছিল। তো আজকে ঘরগুলো গোছাবো, এ কারণে বাইরেও যাওয়া আমার হবে না। আর ঈদ যেহেতু শেষ, মানুষের ছুটিও শেষ। তো বাসাতে এত ছিমছাম চুপচাপ পরিবেশ, মনে হচ্ছে শুধু এই বিল্ডিংয়ে আমি আর আমার মেয়ে একাই আছি। যেহেতু ওর আব্বু ডিউটিতে গেছে, রুমে নেই। কেমন যেন নিরিবিলি টাইপের লাগছে। পুরা বিল্ডিংটা সবসময় চুপচাপই থাকে, কিন্তু মাঝে মধ্যে মানুষের আনাগোনা বোঝা যায়। কিন্তু আজকে সারাটা দিন তেমন একটি মানুষের আনাগোনা কিংবা শব্দ কোনো কিছু হয়নি। চুপচাপ বিল্ডিং, মনে হচ্ছিল যেন বিল্ডিংয়ে আমি আর আমার মেয়ে শুধু আছি। তো ঝটপট কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ পুষ্পরাপুর রুমে আসার পরে তাকে খাইয়ে দিয়ে আমাদের এখানকার কাজ কমপ্লিট হওয়ার পরে তাদের রুমে যাব। তো গিয়ে তাদের রুমে একটু সময় কাটিয়ে আসবো বেশিক্ষণ। এ কারণে কোনো কাজ আমি
রেখে যাব না, সমস্ত কাজ আমি কমপ্লিট করেই যাব। যেহেতু কোথাও গেলে আমার কাজ অকমপ্লিট থাকলে ভালো লাগে না। যেখানে যাই আমি সংসারের কাজগুলো গুছিয়ে রেখে তারপরে যাই, যাতে বাড়ি থেকে এসে রুমটা খুলেই মনের মধ্যে ভালো লাগে। আর যদি সমস্ত কিছু কাজ এলোমেলো হয়ে থাকে কিংবা কোনো কাজ বাকি থাকে, তাহলে বাইরে আসার পরে রুমটা খুললে যেন মনের মধ্যে একটি মানে কাজের চাপ চাপ এরকম মনে হয়। তো আমি সবসময় চেষ্টা করি যেখানেই যাই না কেন কাজগুলো কমপ্লিট করে রেখে যাওয়ার জন্য। তো ওদিকে আমার কাজ সমস্তই কমপ্লিট হয়ে গেছে, শুধু থালা বাসনগুলো ধোয়া বাকি ছিল। তো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে আমি পিঠা রান্না করে রেখেছিলাম, সেগুলো কী অবস্থা দেখতে আসলাম। তো পিঠাগুলো দেখতে এসে দেখি যেখানকার যে আমি আটা দিয়ে পিঠাগুলো বানিয়েছি, তো পিঠাগুলো দেখতে এসে দেখি যে পিঠাগুলো এমন পরিমাণে চাপ হয়ে আছে। তো আমার মনের মধ্যে খুবই খারাপ লাগলো, কারণ পিঠাগুলো এক জায়গায় দিতে হবে, তো পিঠাগুলোর এই অবস্থা দেখে ভালো লাগলো না। তো তারপর পরে আমি মেয়েকে আবার পাঠিয়েছিলাম বাকালাতে। সেখানে গিয়ে আবার সে 1 লিটার মতো দুধ এনে দেয়। সেই দুধ আবার সুন্দরভাবে জ্বালিয়ে ফুটিয়ে ওর মধ্যে আবার একটু মিষ্টি মিশিয়ে তারপরে আমি ওর মধ্যে ঢেলে দিয়ে পিঠাটা ঠিক করি। তো পিঠা ঠিক করার পরে পিঠা নিয়ে কাজকাম সেরে তার আব্বু আসার পরে খাইয়ে টাইয়ে রেখে আমরা কিন্তু চলে যাচ্ছি তাদের রুমে। বাসা বলতে আমরা থাকি 5 তলার উপরে আর ওরা থাকে 2 তলায়। তো আমরা সেখানে গেলাম। যাওয়ার পরে অনেকটা সময় আমরা কাটিয়ে এসেছি ওখানে। খুবই ভালো লাগলো। আর তাদের বলে আসলাম তারা যেহেতু উমরা যাবে, তারা যেন আমাদের জন্য দোয়া করে। ইনশাআল্লাহ আমরা এ মাসে হয়তোবা যাবো উমরা করতে। তো পুষ্প দরজা টোকা দিয়ে লক করে চুপ করে পালিয়েছিল। আর আমরা তার বাসায় গিয়ে সেগুলো দিয়ে অনেক কথাবার্তা বলে এসেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরও উমরা করার তৌফিক দান করে। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।